নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে নার্সিং এন্ট্রান্সের অর্থাৎ জিএনএম নার্সিং এন্ট্রান্সের যে ভর্তির যে এন্ট্রান্স এক্সাম, তার কিন্তু ফর্ম ফিল আপ চলছে। আমি আগের ভিডিওতে ফর্ম ফিল আপের যোগ্যতা, কবে থেকে কবে ফর্ম ফিল আপ হবে এবং কোন এক্সাম প্যাটার্নে পরীক্ষা হবে সেই নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আলোচনা করব এই নার্সিংয়ের জিএনএম নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করার জন্য যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি নিয়ে, অর্থাৎ যে স্ট্র্যাটেজি অবলম্বন করলে আমরা সহজেই জিএনএম নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করতে পারবো এবং ভালো সরকারি কলেজে আমরা পড়তে পারবো। আর আমরা জানি নার্সিংয়ে কিন্তু এখনও কাজের ভবিষ্যৎ আছে। যদি আমরা ভালো সরকারি কলেজে পড়তে পারি, যদি ভালো করে পড়াশোনা করতে পারি, তাহলে কিন্তু আমরা সরকারি চাকরি পাবো। সরকারি চাকরির সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকারের চাকরিও পেতে পারবো, আবার না হলে ভালো বেসরকারি হসপিটালেও কিন্তু চাকরি পেতে পারি। তাই যে সমস্ত ভাই বোনেরা, যেহেতু নার্সিংয়ের জিএনএম ছেলে মেয়ে সকলে এখন করতে পারে, বাদার সিস্টার্স সবাই হতে পারে, তাই যে সমস্ত ভাই বোনেরা নার্সিংকে তাদের জীবনের পরবর্তী পেশা হিসাবে দেখতে চাইছো, তারা অবশ্যই জিএনএম এন্ট্রান্স খুব ভালো করে দাও। প্রচুর সরকারি কলেজ আছে যেখানে কিন্তু খুব কম খরচে তোমরা নার্সিং কোর্স করতে পারবে, তারপরে কিন্তু সহজেই চাকরি পাবে। তো আজকের ভিডিওটি এই নার্সিংয়ের এক্সামের সিলেবাস এবং স্ট্র্যাটেজি, অর্থাৎ কোন কোন বিষয়ের কোন কোন চ্যাপ্টার জোর দিলে আমরা সহজেই পরীক্ষাটিকে পাস করতে পারবো এবং ভালো র্যাঙ্ক করতে পারবো, তা নিয়ে কিন্তু আলোচনা করব। যদি এই ভিডিও সম্পর্কিত, অর্থাৎ না জিএনএম নার্সিংয়ের এন্ট্রান্স পাস করার জন্য স্ট্র্যাটেজি বা এর এক্সামের পড়াশোনার গাইডেন্স নিয়ে কোনো কিছু জানতে চান, কোনো জিজ্ঞাসা থাকে, তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি তা সঠিক তথ্য দিয়ে চেষ্টা করব সাহায্য করার বা সহযোগিতা করার। তো জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম স্ট্র্যাটেজি, যে জিএনএমের এন্ট্রান্স যে হবে, সে এক্সাম এন্ট্রান্স হবে 115 নম্বরের, যেখানে 1.5 ঘন্টা সময় হবে। 1.5 ঘন্টা সময়ের মধ্যে এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন থাকবে এবং ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে, যেখানে মোট কিন্তু 100টা এমসিকিউ কোশ্চেন থাকবে। অর্থাৎ দু ধরনের কোশ্চেন থাকবে, কিছু কিছু কোশ্চেন থাকবে 1 নম্বরের, কিছু কিছু থাকবে 2 নম্বরের, অর্থাৎ মোট 100টা এমসিকিউ থাকবে। আর যেখানে 1 নম্বরের যে কোশ্চেনগুলো থাকবে, সেই কোশ্চেনগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ 0.25 নেগেটিভ হবে একটা ভুল হলে। অর্থাৎ 4টে যদি প্রশ্ন আমি ভুল করি তাহলে কিন্তু আমার 1 নাম্বার কাটা যাবে মূল স্কোর থেকে। এই হলো এদের এক্সাম প্যাটার্ন। এখন এক্সামের সিলেবাস সাবজেক্ট অনুযায়ী কোন কোন চ্যাপ্টার আমরা যদি জোর দিই তাহলে সহজেই আমরা এই পরীক্ষা ক্র্যাক করতে পারবো, তা এখন আলোচনা করব। প্রথমেই হচ্ছে সিলেবাস প্লাস সাবজেক্ট স্ট্র্যাটেজি। প্রথমেই হলো লাইফ সায়েন্স। যেহেতু নার্সিং এন্ট্রান্স, বুঝে নিতে হবে যে বেশিরভাগটাই জীবনবিজ্ঞান রিলেটেড কোশ্চেন থাকবে, তাই আমাদের জীবনবিজ্ঞানটাকে খুব ভালো করে করতে হবে। আর জীবনবিজ্ঞানের মধ্যে ফিজিওলজির চ্যাপ্টার, অর্থাৎ মানব শরীরবিদ্যা আরও ভালো করে করতে হবে, কারণ বেশিরভাগ কোশ্চেন আসবে এই লাইফ সায়েন্স বা বায়োলজি থেকে। তো লাইফ সায়েন্স আর বায়োলজিটা খুব সুন্দর করে করতে হবে। এই লাইফ সায়েন্স বা বায়োলজিতে মোট 50 নম্বর থাকবে, অর্থাৎ 115 নম্বরের মধ্যে 50 নম্বর থাকবে এই লাইফ সায়েন্স থেকে, যেখানে 30টা 1 নম্বরের কোশ্চেন থাকবে 30 নম্বর, তার সাথে 10টা 2 নম্বরের কোশ্চেন থাকবে 20 নম্বর, অর্থাৎ 30 আর 20 মোট 50 নম্বরের কোশ্চেন থাকবে এই লাইফ সায়েন্স থেকে। এখন কোন কোন চ্যাপ্টারগুলো আমরা লাইফ সায়েন্সে জোর দেব? মেনলি জোর দেবো কোথায়? মানব শরীরবিদ্যা, অর্থাৎ ফিজিওলজির চ্যাপ্টার। ফিজিওলজির চ্যাপ্টারে আমরা পৌষ্টিকতন্ত্র করব, খুব ভালোভাবে পৌষ্টিকতন্ত্র করব, তার সাথে পুষ্টি করব, অর্থাৎ নিউট্রিশনের চ্যাপ্টার। মনে রাখতে হবে এই পুষ্টির চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই পুষ্টির চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন কিন্তু পরীক্ষায় পড়বে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তার সাথে ভিটামিনগুলোর উৎস, ভিটামিনগুলোর রাসায়নিক নাম এবং কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয় তা কিন্তু আমাদের খুব সুন্দর করে করতে হবে। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন প্রত্যেকবারই পড়ে, তাই এই চ্যাপ্টারটাকে সব থেকে বেশি জোর দিতে হবে। নেক্সট হচ্ছে সংবহনতন্ত্র। রক্ত সংবহনতন্ত্র এখানে আছে, লসিকা সংবহনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র। রক্ত সংবহনতন্ত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট। রক্তের বিভিন্ন শ্রেণীবিভাগ, রক্তের বিভিন্ন যে কণিকাগুলো করতে হবে তাদের কাজ করতে হবে, রক্তের বিভিন্ন এই কণিকাগুলির কাজ এগুলো করতে হবে, এবং বিভিন্ন যে রক্ত রিলেটেড যে সমস্ত রোগগুলি আছে
সেগুলো কিন্তু অবশ্যই করতে হবে, খুব কোশ্চেন পড়ে এখান থেকে। নেক্সট হচ্ছে স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড, খুব সুন্দর করে করতে হবে। তার সাথে করতে হবে কি, যে চোখ, কর্ণ, নাসিকা এগুলো আর ত্বক, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন পড়ে, খুব সুন্দর করে করতে হবে। তার সাথে জননতন্ত্র বা রিপ্রোডাকশন সিস্টেম খুব সুন্দর করে করতে হবে। তার সাথে করতে হবে রেচনতন্ত্র, মানব রেচনতন্ত্র করতে হবে, বিভিন্ন অঙ্গগুলি করতে হবে, কিডনি, বায়োমান ক্যাপসুল এগুলো করতে হবে। তার সাথে জুলজির অর্থাৎ বিভিন্ন প্রাণীর যে সমস্ত রেচন অঙ্গগুলি আছে সেগুলো কিন্তু করতে হবে, যে কেঁচো রেচন অঙ্গ কী, এই কোশ্চেন পড়ে। তার সাথে বোটানির যে উদ্ভিদ রেচন আছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে করতে হবে, এখানে কিন্তু কোশ্চেন পড়ে। নেক্সট হচ্ছে হরমোন আর উৎসেচক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হরমোন খুব ভালো করে করতে হবে, বিভিন্ন হরমোনগুলি, পিটুইটারি রিলেটেড হরমোনগুলি কিংবা থাইরয়েড রিলেটেড হরমোনগুলি, অ্যাড্রিনালিন হরমোন করতে হবে, এবং পিটুইটারির যে বিভিন্ন আলাদা আলাদা যে হরমোনগুলি আছে, এসিটিএইচ, গ্রোথ হরমোন এগুলো করতে হবে। তার সাথে সেক্স হরমোনগুলো করতে হবে, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, প্রোলাক্টিন এগুলো কিন্তু খুব সুন্দর করে করতে হবে। এদের যে অভাবে যে রোগগুলি হয় সেগুলো করতে হবে এবং কাজ করতে হবে, খুব ইম্পর্টেন্ট। তার সাথে চলন আর গমন খুব ইম্পর্টেন্ট, জীববিদ্যা বা জুলজির চলন ও গমন খুব ইম্পর্টেন্ট, যে বিভিন্ন প্রাণীর গমনাঙ্গ যেমন হচ্ছে অ্যামিবার গমনাঙ্গ, ত্রিমির গমনাঙ্গ ইম্পর্টেন্ট, ঠিক সেরকম বোটানির গমনও কিন্তু খুব ইম্পর্টেন্ট, চলন গমন চ্যাপ্টার, ন্যাস্টিক চলন, ট্যাকটিক চলন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, শ্রেণীবিভাগগুলো কিন্তু করতে হবে। তার সাথে অভিব্যক্তি আর অভিযোজন, বিভিন্ন উদ্ভিদের বা প্রাণীর অভিযোজনগত গুরুত্ব, আর হচ্ছে ডারউইনের এই যে অভিব্যক্তি যে থিওরি সুন্দর করে করতে হবে। তার সাথে সালোক সংশ্লেষ আর হচ্ছে শোষণ, বিভিন্ন শোষণের ভাগগুলি, আর সালোক সংশ্লেষের পাতার যে কাজ, বিভিন্ন উপাদানের কাজগুলি এগুলো কিন্তু সুন্দরভাবে করতে হবে। এরপরে বোটানিতে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল খুব সুন্দর করে করতে হবে। কোনগুলি হচ্ছে পরিবর্তিত মূল, কোনগুলি পরিবর্তিত কাণ্ড, যেমন আলু হচ্ছে পরিবর্তিত কাণ্ড, মূলা হচ্ছে পরিবর্তিত মূল। অন্যদিকে পাতার যে বিভিন্ন শ্রেণীবিন্যাস আছে সেগুলো কিন্তু করতে হবে, জালিকাকার শিরাবিন্যাস এগুলো করতে হবে। ফুলের যে শ্রেণীবিন্যাস, উভয়লিঙ্গ ফুল, একলিঙ্গ ফুল, সপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ করতে হবে। তার সাথে ফল, প্রকৃত ফল, অপ্রকৃত ফল এগুলো কিন্তু করতে হবে। ব্যাকটেরিয়া, ভাইরাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবথেকে বড় ব্যাকটেরিয়া, ছোটো ব্যাকটেরিয়া, বড় ভাইরাস, ছোটো ভাইরাস, এবং বিভিন্ন রোগের সঙ্গে যে ভাইরাসগুলো যুক্ত, বিভিন্ন রোগের সাথে ব্যাকটেরিয়াগুলি যুক্ত, এর সাথে ছত্রাক করতে হবে, খুব ইম্পর্টেন্ট। তার সাথে ট্যাক্সোনমি বা জুলজির যে শ্রেণীবিন্যাস এগুলো কিন্তু খুব করতে হবে, পক্ষী, মেরুদণ্ডী, পক্ষী, স্তন্যপায়ী এগুলো খুব করতে হবে। তার সাথে হচ্ছে অঙ্গুরিমাল করতে হবে, তারা মাছ করতে হবে, খুব কিন্তু ইম্পর্টেন্ট। রোগ জীবাণু, নার্সিং তোমাকে রোগ নিয়ে ডিল করতে হবে, তাই বিভিন্ন রোগ জীবাণুগুলো কিন্তু তোমাকে জানতে হবে। ম্যালেরিয়া রোগের জন্য কোন মশা দায়ী, কিংবা গোদের জন্য কোন জীবাণু দায়ী, করোনার জন্য কোন জীবাণু দায়ী, এগুলো কিন্তু অবশ্যই সুন্দরভাবে করতে হবে, প্রচুর কোশ্চেন এখান থেকে আসবে। এরপরে এই জীবন বিজ্ঞানেরই আর একটা চ্যাপ্টার আছে যেটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞানে যে বিভিন্ন দূষণগুলো রোধ করতে হবে, বিভিন্ন দূষণ থেকে যে সমস্ত যে রোগগুলি হয়, পারদের দূষণ, মিনামাটা রোগ হয়, আর্সেনিক দূষণ রোগ হয়, এগুলো করতে হবে। তার সাথে পরিবেশের যে বিভিন্ন কনফারেন্স বা মিটিংগুলি হয়েছে, যেমন হচ্ছে আর্থ সামিট করতে হবে, রামসার সাইট করতে হবে, মন্ট্রিল প্রোটোকল করতে হবে, ট্রাম, পরিবেশ বিজ্ঞানের যে বিভিন্ন ট্রামগুলি, ইকোলজি, ইকোসিস্টেম, এই যে কোন বিজ্ঞানী ব্যবহার করেছেন সেগুলো খুব সুন্দর করে করতে হবে। পরিবেশ রক্ষায় যে বিভিন্ন আন্দোলনগুলি হয়েছে, নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন কত সালে হয়েছে, কোথায় হয়েছে, নেতা কি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার সাথে বিভিন্ন বন্যপ্রাণ সংরক্ষণ, বাঘ সংরক্ষণ, হাতি সংরক্ষণ, কিংবা হচ্ছে পান্ডা সংরক্ষণ, এগুলো কোন কোন অভয়ারণ্যে আছে বা কোন কোন ন্যাশনাল পার্কে আছে, কোন রাজ্যের পার্কে আছে আমাদেরকে এখানে করতে হবে। অর্থাৎ এখানে ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য আর হচ্ছে বায়ো রিজার্ভ এরিয়া আমাদেরকে সুন্দরভাবে করতে হবে। তারপর হচ্ছে অর্থনৈতিক জীববিজ্ঞান এখানে পড়ে, পোলট্রি চাষ, মাছ চাষ, পিসিকালচার, মৌমাছি চাষ, এপিকালচার, সেরিকালচার, পাল চাষ এগুলো কিন্তু করতে হবে। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হবে, 50 নাম্বার থাকবে এখান থেকে, কারণ তোমাকে নার্সিং পেশা মানে তোমাকে জীবন নিয়ে ডিল করতে হবে, তাই জীববিদ্যা অবশ্যই পড়তে হবে। তার সাথে মানব শরীরবিদ্যা সবথেকে গুরুত্বপূর্ণ এখানের পার্ট। এরপর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, যেহেতু তুমি নার্সিং পেশায় যাচ্ছ, লাইফ সায়েন্স যেমন করতে হবে, ফিজিক্যাল সায়েন্সও তোমাকে করতে হবে। ফিজিক্স থেকে প্রচুর কোশ্চেন কিন্তু এই লাইফ সায়েন্স রিলেটেড আছে, সেখানটা কিন্তু তোমাদেরকে পরবর্তী ক্ষেত্রে পড়তে হবে। এখানে ফিজিক্যাল সায়েন্স খুব ভালো করে করতে হবে, যেখানে লাইফ সায়েন্সে 50 থাকবে তার অর্ধেক থাকবে ফিজিক্যাল সায়েন্সে, যেখানে 15 নাম্বার থাকবে
একটা করে কোশ্চেন, অর্থাৎ 15টি কোশ্চেন, আর 5টা কোশ্চেন থাকবে 2 নাম্বার করে 10 নাম্বারের কোশ্চেন, অর্থাৎ মোট থাকবে 25 নাম্বার এই ফিজিক্যাল সায়েন্স থেকে। কোন কোন চ্যাপ্টার আমরা করব? প্রথম হচ্ছে পরিমাপ করব, স্কেলার রাশি, ভেক্টর রাশি, কোন যন্ত্র দিয়ে কোন জিনিস মাপা হয়, আলোকবর্ষ কিসের একক, পারসেক কিসের একক, ক্রোনোমিটার দিয়ে কি মাপা হয়, থার্মোমিটার দিয়ে কি মাপা হয়, তারপর হচ্ছে বাত পতাকা কী কাজে লাগে, সিসমোগ্রাফ কী কাজে লাগে, রিক্টার স্কেল কী মাপা হয়, এগুলো কিন্তু আমাদের লাগবে। তার সাথে বল, নিউটনের গতিসূত্র, 3টে গতিসূত্র, তাদের বিভিন্ন যে প্রয়োগগুলো সেগুলো লাগবে, গতি লাগবে, সরণ ত্বরণ এগুলো লাগবে। তার সাথে কার্যক্ষমতা শক্তি 3টে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর শক্তি চ্যাপ্টারে শক্তির যে রূপান্তর, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি, এগুলো কিন্তু প্রত্যেকটি করতে হবে, খুব ইম্পর্টেন্ট। তার সাথে পদার্থের গঠন ও ধর্ম খুব কাজে লাগবে, ইলেকট্রন প্রোটন নিউটন তাদের যে পার্থক্য সেগুলো কাজে লাগবে। এরপর আমাদেরকে করতে হবে সাউন্ডের চ্যাপ্টার, শব্দের চ্যাপ্টার, শব্দ খুবই ইম্পর্টেন্ট, যে শব্দের যে ব্যবহার সেগুলো করতে হবে। মেডিকেল সায়েন্সে যে শব্দ ব্যবহার করা হয়, যেমন আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়, সেটা কাজ দেখতে হবে, সে ব্যবহারগুলো দেখতে হবে। আলোকও কিন্তু খুব ইম্পর্টেন্ট, অপটিক্সের চ্যাপ্টার। প্রতিফলন খুব ইম্পর্টেন্ট। তার সাথে যেহেতু তুমি চিকিৎসাবিদ্যা পড়ছো বা নার্সিং পড়ছো, তোমাকে যে চোখ রিলেটেড বা আলো রিলেটেড যে সমস্ত রোগগুলি আছে, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া কিংবা চোখের লেন্স, চশমা, এগুলো কিন্তু তোমাকে সুন্দরভাবে করতে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। তাপ থেকে কোশ্চেন আসবে, আপেক্ষিক তাপ, জলসম, তাপগতিবিদ্যা, এই যে বিভিন্ন যন্ত্র, পরিমাপক যন্ত্র, একক, তাও কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট। রাসায়নিক গণনা, ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা কীভাবে গণনা করতে হয় সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে। এমনকি গ্যাস, যে বিভিন্ন গ্যাসগুলি আছে, যেহেতু তুমি নার্সিং পেশাতে থাকবে, অক্সিজেন গ্যাসের ব্যবহার তোমাকে করতে হবে, কার্বন ডাইঅক্সাইড থেকে জানতে হবে, অ্যামোনিয়া থেকে জানতে হবে, কারণ এগুলো কিন্তু তোমার পরবর্তী ক্ষেত্রে পড়াশোনায় কাজে লাগবে। অ্যাসিড তোমাকে জানতে হবে, HCl জানতে হবে, HNO3 জানতে হবে, H2SO4 জানতে হবে, তাদের যে বিভিন্ন নামগুলি আছে যেগুলো তাদের সাংকেতিক নাম, তার সাথে কী নামে তাদেরকে ডাকা হয় এবং তাদের ব্যবহার করতে হবে। ধাতু আর ধাতু সংকর, বিভিন্ন ধাতু সংকরের যে সমস্ত উপাদানগুলি আছে, পিতল, ব্রোঞ্জ কিংবা জার্মান সিলভার, এগুলোর যে কী কী উপাদান আছে জানতে হবে, তাদের ব্যবহারগুলো জানতে হবে। তার সাথে অর্গানিকে মিথেন, ইথেন, এগুলো তোমাকে জানতে হবে, কারণ অর্গানিকের চ্যাপ্টারে কিন্তু নার্সিংয়ে কিছু কাজে লাগে। তারপর এখানে তোমার যে ইলেকট্রিক বা তড়িৎ বিজ্ঞান, স্থির তড়িৎ, চলতড়িৎ কাজে লাগবে। তারপরে নিউক্লিয়ার রিয়াকশান, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন করতে হবে। আর মডার্ন ফিজিক্সের কিছু চ্যাপ্টার করতে হবে, ডায়োড করতে হবে। এগুলো কিন্তু তোমার পরীক্ষায় বারবার কোশ্চেন এসছে, খুব সুন্দর করে কিন্তু এই দুটো সাবজেক্ট তোমাকে জোর দিতেই হবে। এই দুটো সাবজেক্ট যদি তুমি ভালো করে জোর দাও তাহলে কিন্তু তুমি অনেকটা এগিয়ে যাবে। বাকি যে সাবজেক্টগুলি আছে সেখানে কিন্তু খুব কম নাম্বার আছে, তাই মোর ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো সাবজেক্ট, তারপরেগুলো লেস ইম্পর্টেন্ট। এরপরে কি? এরপরে হচ্ছে ইংলিশ। বুঝতে হবে ইংলিশ মাত্র 15 নাম্বার, 15টি কোশ্চেন থাকবে, 1 নাম্বার করে 15 নাম্বার। তাহলে কোথায় জোর দেবো? যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, দেখবে যে বেশিরভাগ কোশ্চেন এসছে ভোকাবুলারি থেকে, তাই ভোকাবুলারিটা সব থেকে বেশি জোর দেবো। ভোকাবসে সিনোনিম, অ্যান্টোনিম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব সুন্দর করে করতে হবে। ইডিয়ামস করতে হবে, ইডিয়ামসের সাথে করতে হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ, আর কারেক্ট স্পেলিং আর রং স্পেলিং করতে হবে। গ্রামার সেকশন, গ্রামার থেকে কম কোশ্চেন আসে, তবু গ্রামার সেকশানে করতে হবে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, আর্টিকেল প্রিপোজিশন, ডিগ্রি চেঞ্জ, জয়েনিং অফ সেন্টেন্স আর ফ্রেজাল ভার্ব। এই কটা চ্যাপ্টার করলে কিন্তু আমরা পার পেরে যাব। তাহলে এগুলো বেশি জোর দেবো, এগুলোই কম জোর দেবো। তারপরে ম্যাথ মাত্র 10 নাম্বার থাকবে, 10টা কোশ্চেন থাকবে, 1 নাম্বার করে থাকবে। বেশিরভাগ ম্যাথ থাকবে পাটিগণিত থেকে, যেমন নাম্বার সিস্টেম বা সংখ্যাতত্ত্ব থাকবে, প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি, অ্যাভারেজ, গড়ের অঙ্ক থাকবে, CISI অর্থাৎ তোমার হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ করতে হবে, পার্সেন্টেজ শতকরা করতে হবে, মিক্সচার করতে হবে, শেয়ার বিজনেস অর্থাৎ অংশীদারি কারবার করতে হবে, তার সাথে টাইম অ্যান্ড ওয়ার্ক আর টাইম অ্যান্ড ডিস্টেন্স। এখানে তোমার ট্রেনের অঙ্ক আছে, এটা কিন্তু করতে হবে। তার সাথে বোট অ্যান্ড স্টিম অর্থাৎ নৌকা আর স্রোতের অঙ্ক, আর এদিকে পাইপ অ্যান্ড সিস্টেম, নল আর চৌবাচ্চার অঙ্ক করতে হবে। তার সাথে পরিমিতি থেকে কিছু দেখে নেবে, ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র আর বৃত্ত। এই কটা চ্যাপ্টার করলেই কিন্তু তুমি বেশিরভাগ কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট হচ্ছে জেনারেল নলেজ। জেনারেল নলেজ 10 নাম্বারের থাকবে, জেনারেল নলেজ 10টা কোশ্চেন থাকবে। কিন্তু জিকে বা জেনারেল নলেজ কিন্তু বিরাট বড় চ্যাপ্টার, ভাস্ট চ্যাপ্টার, অনেক পড়তে হবে তোমাকে। এই চ্যাপ্টারে এই 10 নাম্বার কিন্তু তোমাকে খুব
কষ্ট করে পেতে হবে, কারণ তোমাকে অনেক পড়তে হবে। তাই এই চ্যাপ্টারটাকে তুমি একটু দেখে করবে, চেষ্টা করবে এখান থেকে বেশি নাম্বার তোলার, তার সাথে এই ইংলিশ আর অঙ্ক থেকে নাম্বার তোলার, আর লজিক্যাল রিজনিং থেকে নাম্বার তুলে নেওয়ার। এই জিকে থেকে 10 নাম্বার তোলাটা কিন্তু একটু চাপ হয়ে যাবে, কারণ তোমাকে অনেক বেশি পড়তে হবে। তো কোন কোন চ্যাপ্টার তুমি পড়বে সেগুলো আমি সাবজেক্ট ধরে ধরে বলে দিচ্ছি। হিস্ট্রি থেকে যে জিকে কোশ্চেন আসবে, এখানে হিস্ট্রি থেকে তোমরা পড়বে বিভিন্ন যে রাজা বা সম্রাটগুলি আছে, কোন বংশের রাজা, প্রথম রাজাকে, প্রথম সম্রাটকে, শেষ সম্রাটকে, আর শ্রেষ্ঠ সম্রাটকে, তাদের কিন্তু আর তাদের বিভিন্ন যে কীর্তিগুলো, যাদের যে নীতিগুলো সেগুলো কিন্তু লাগবে। বিভিন্ন যে বই, ঐতিহাসিক বই, তার লেখককে, বিভিন্ন যে স্থাপত্য কীর্তি, যেমন তাজমহল কে তৈরি করেছিলেন জানতে হবে, বিভিন্ন যুদ্ধগুলি, তোরাইনের যুদ্ধ, পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল জানতে হবে। আর বিভিন্ন স্বাধীনতা আন্দোলনের যে বিভিন্ন বিদ্রোহ, অর্থাৎ নীল বিদ্রোহ, মহাবিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এটা কবে হয়েছিল, নেতা কে ছিলেন এবং কোন জায়গায় হয়েছিল জানতে হবে। আর স্বাধীনতা আন্দোলনে যে মহান ব্যক্তি, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডেভিড হেয়ার কিংবা ডেরোজিও, এদেরকে করতে হবে। তার সাথে বিভিন্ন বিপ্লবী সংগঠন, ক্ষুদিরাম বোস, অরবিন্দ ঘোষ, এদিকে তোমার হচ্ছে ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, জওয়াহরলাল নেহরু, গান্ধীজি, এগুলো কিন্তু করতে হবে। তার সাথে বিভিন্ন নেতা বললাম, গান্ধীজি, নেহরু, নেতাজি, ভগৎ সিং করতে হবে। বিভিন্ন সংগঠন, অনুশীলন সমিতি, গদর পার্টি, কমিউনিস্ট পার্টি, কংগ্রেস, আজাদিন ফৌজ, এগুলো কিন্তু করতে হবে। এখান থেকে কোশ্চেন প্রচুর থাকবে। তার সাথে বিভিন্ন যে নেতাদের, বিভিন্ন যে বিপ্লবীদের যে বইগুলি আছে সেগুলো করতে হবে। জিওগ্রাফি থেকে করবে, জিওগ্রাফি থেকে বা ভূগোল থেকে পৃথিবীর কোশ্চেন আসবে, ভারতের কোশ্চেন আসবে, ওয়েস্ট বেঙ্গলের কোশ্চেন আসবে। বিশেষ করে চেষ্টা করবে পশ্চিমবঙ্গের ভূগোল আর ভারতের ভূগোলটাকে খুব সুন্দর করে করে দেওয়া। পশ্চিমবঙ্গের ভূগোলে আর ভারতের ভূগোলে কোনগুলো করবে, বিভিন্ন রাজ্যগুলি করবে, বিভিন্ন শহরগুলি করবে, ভারতবর্ষের ভূপ্রকৃতি করবে, কোথায় কোন পর্বত আছে, কোন রাজ্যে কোন পর্বত আছে, পাহাড় আছে, সেগুলো করবে। নদ নদী, কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, কোন নদীর তীরে কোন শহর আছে, কোন বাঁধ কোন নদীর ওপর তৈরি হয়েছে তা করতে হবে। কৃষি, বিভিন্ন যে কৃষি, যে সমস্ত কোন রাজ্যে ধান উৎপাদন বেশি হয়, আলু উৎপাদন বেশি হয়, কোথায় মশলার চাষ বেশি হয়। তার সাথে শিল্প করতে হবে, কোন রাজ্যে কোন শিল্প আছে, আর কোন খনিজ কোন রাজ্যে পাওয়া যায়। বিভিন্ন সড়ক করতে হবে, সেরকম পশ্চিমবঙ্গেও করতে হবে। বিভিন্ন জেলাগুলি, যে জেলার সেন্সাসগুলো করতে হবে, কোন জেলায় শিক্ষার হার বেশি, কোন জেলায় এসটি পপুলেশন বেশি, কোন জেলায় বনভূমি বেশি আছে, কোন জেলায় আলু চাষ বেশি হয়, কোন জেলায় ধান চাষ বেশি হয়, কিংবা কোন জেলায় শুশুনিয়া পাহাড় আছে, কোন জেলায় কয়লা পাওয়া যায়, এগুলো কিন্তু করতে হবে। পলিটি, পলিটি দেখো জটিল সাবজেক্ট, যাদের পল সায়েন্স ছিল এইচএসে তাদের সহজ হবে, যাদের ছিল না তাদের কাছে একটু জটিল হবে। পলিটি থেকে মেনলি জোর দিবে সংবিধানের বিভিন্ন ধারাগুলি, ইম্পর্টেন্ট যে ধারাগুলি, তার সাথে বিভিন্ন যে সংশোধনগুলি হয়েছে, অ্যামেন্ডমেন্টগুলি কিন্তু জোর দেবে। তার সাথে প্রধানমন্ত্রী কীভাবে হয়, মুখ্যমন্ত্রী কীভাবে হয়, রাষ্ট্রপতি কীভাবে নিযুক্ত হন, উপরাষ্ট্রপতি কীভাবে নিযুক্ত হন, তাদের ক্ষমতা, পার্লামেন্টের ক্ষমতা, রাজ্য বিধানসভার ক্ষমতা, ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি, এগুলো কিন্তু জানতে হবে। ইকোনমিতে কী করবে, ইকোনমিক্সে মেনলি ব্যাংকিং স্ট্রাকচার করবে, যেখান থেকে কোন ব্যাংক ভারতবর্ষের প্রথম ব্যাংক, কোনটি প্রথম ভারতীয়দের ব্যাংক, কোন ব্যাংক প্রথম এটিএম কার্ড চালু করে, এগুলো জানতে হবে। তার সাথে যে স্কিমগুলো, পশ্চিমবঙ্গ সরকারের স্কিমগুলি কিন্তু খুব ভালো করে করে যাবে। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কিংবা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম, ঐক্যশ্রী প্রকল্প, এই প্রকল্পগুলি কত সাল থেকে শুরু হয়েছে, এই প্রকল্পের যে বেনিফিটগুলি সেগুলি জানতে হবে। তার সাথে কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিমগুলি, যেমন বেটি বাঁচাও বেটি পড়াও, কিংবা যে কৃষক সম্মান নিধি কত সালে হয়েছে, কত টাকা বেনিফিট পাওয়া যায়, এগুলো কিন্তু জানতে হবে। আর হচ্ছে স্ট্র্যাটেজিকে বিরাট বড় চ্যাপ্টার, তুমি চেষ্টা করবে বেশ কয়েকটা চ্যাপ্টার করার জন্য। যেমন হচ্ছে ফিল্ম আর লিটারেচার, যেহেতু বাংলায় পরীক্ষা, বাংলা সাহিত্য, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাদের ছদ্মনাম, তাদের বিভিন্ন শ্রেষ্ঠ কীর্তি, যে বিভিন্ন গ্রন্থগুলি, বিভিন্ন যে তাদের চরিত্র তৈরি করেছেন সেগুলো জানতে হবে। তার সাথে ফিল্ম, সত্যজিৎ রায়ের ফিল্ম, তার সাথে তোমার ঋত্বিক ঘটকের সিনেমা, আর তপন সিনহার সিনেমা, মৃণাল সেনের সিনেমা, হচ্ছে ঋতুপর্ণ ঘোষের সিনেমা, এগুলো করতে হবে। কোন কোন সিনেমা তারা পরিচালনা করেছেন, সেই সিনেমা কত সালে প্রকাশিত হয়েছে, সেগুলো করতে হবে। তার সাথে কোন ব্যক্তি ভারতের প্রথম কোন ব্যক্তি ভারতরত্ন পেয়েছিলেন, বাংলা থেকে কোন ব্যক্তি বাংলা থেকে রাষ্ট্রপতি হয়েছেন জানতে হবে। পৃথিবীর প্রথম মহিলা
পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে, এরকম কিন্তু একাধিক করতে হবে। তার সাথে স্পোর্টস, বিভিন্ন খেলা যে টুর্নামেন্ট, কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত, কোন টুর্নামেন্ট কোন খেলার সঙ্গে যুক্ত, এবং কোন টার্ম কোন খেলার সাথে যুক্ত, যে ফ্রি হিট কোন খেলার সাথে যুক্ত। আর অ্যাওয়ার্ড, বিভিন্ন যে সমস্ত পুরস্কারগুলি আছে, নোবেল পুরস্কার, ভারতরত্ন পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, কত সাল থেকে দেওয়া হয়েছে, প্রথমে কে পেয়েছে, শেষ কে পেয়েছে, এগুলো কিন্তু জানতে হবে। এখান থেকে কোশ্চেন আসে। তার সাথে হচ্ছে অ্যাব্রিভিয়েশন, ফুল নাম, যে ডিআরডিওর ফুল নাম কি, ইসরোর ফুল নাম কি, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। তাছাড়া তোমাদের এই নার্সিং রিলেটেড কিছু ফুল নাম থাকতে পারে, যে মেডিকেল রিলেটেড, সেগুলো কিন্তু জানতে হবে। যে ইসিজির পুরো নাম কি, ইইজির পুরো নাম কি, কিংবা তোমার হচ্ছে যে পিসিওডির পুরো নাম কি, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। আর কি করতে হবে, ইম্পর্টেন্স ডেট, যে নারী দিবস কবে, তার সাথে শিক্ষক দিবস কবে, কিংবা ডাক্তার দিবস কবে, বা নার্স দিবস কবে, এগুলো জানতে হবে। এবং বুকস অ্যান্ড অথার্স, বিভিন্ন বইয়ের যে লেখক, যে কোন বইয়ের কোন লেখক, যে সচিনের বইটির নাম কি, সৌরভ গাঙ্গুলির লেখা বইটির নাম কি, এগুলো কিন্তু জানতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স খুব কম কোশ্চেন থাকে, তবু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেবে। রিসেন্টলি যে সমস্ত টপিকগুলি হয়েছে, ইভেন্টগুলি হয়েছে, সেগুলো দেখবে। যে G20 সামিট ভারতে হয়েছে দেখবে, কিংবা রাম মন্দির উদ্বোধন দেখবে। বিভিন্ন যে পুরস্কার, যে অস্কার পুরস্কার, ভারতরত্ন পুরস্কার, এগুলো এবছর কারা কারা পেয়েছে দেখে নিতে হবে। বিভিন্ন পোস্ট বলতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি, কিংবা যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কি, ভোট আসছে, ভোটের পরে যে নতুন মন্ত্রিসভা তৈরি হবে, সেই মন্ত্রিসভায় কারা বসছে সেটা জানতে হবে। আর নতুন নতুন যে সমস্ত বইগুলি এবছর বেরিয়েছে বা সিনেমাগুলি প্রকাশিত হয়েছে, তাদের কিন্তু ডিরেক্টর বা লেখক জানতে হবে। এই হলো জেনারেল নলেজ, বিরাট বড় চ্যাপ্টার, এখান থেকে 10 নাম্বার তুমি পাবে। এরপর হচ্ছে লজিক্যাল রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্সি, মাত্র 5 নাম্বার আছে, খুব সহজে তোমরা 5-এ 5 পাবে। কি করবে, ব্লাড রিলেশন করবে, রক্তের সম্পর্ক। তোমরা অনেকে দিদি নাম্বার 1 দেখেছো, সে দিদি নাম্বার 1-এর মতো কোশ্চেন, আমার ভাইয়ের মায়ের কাকার আমার সঙ্গে তার সম্পর্ক কি, এরকম ব্লাড রিলেশন করবে। ডিরেকশান, তুমি পূর্ব দিকে গেলে, পশ্চিম দিকে গেলে, দক্ষিণ দিকে গেলে, এখন তুমি কোন দিকে যাচ্ছ, সে ডিরেকশান থাকবে। কোডিং ডিকোডিং, মানে ABCD যে অ্যালফাবেট দিয়ে A সমান 1 হলে Z সমান কত, এরকম কোশ্চেন। তার সাথে তোমার যে মিরর ইমেজ, ওয়াটার ইমেজ পাশাপাশি পরিবর্তন হবে, আর উল্টো দিকে পুরো উল্টে যাবে, এগুলো কিন্তু তোমাকে জানতে হবে। সাদৃশ্য বৈসাদৃশ্য, অড ওয়ান, এটাও কিন্তু তোমাকে জানতে হবে। এই হলো টোটাল প্রত্যেকটি সাবজেক্ট, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আমি ধরে ধরে আলোচনা করলাম। কোন কোন চ্যাপ্টারে বেশি জোর দেবো তাও কিন্তু আমি বলে দিলাম। এভাবে যদি আমরা নিজেদেরকে তৈরি করি, সহজেই আমরা ক্র্যাক করতে পারবো, ভালো র্যাঙ্ক হবে, ভালো কলেজ পাবো, ভালো সরকারি কলেজ পাবো। তাহলে কিন্তু আমাদের আগামী দিনে কোর্স কমপ্লিট করার পর চাকরি পাওয়া অনেক সহজ হবে। এই হলো আজকের ভিডিও। এই GNM নার্সিং এন্ট্রান্স নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা সাহায্য করব উত্তর দিয়ে। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।